বিশ্বাস করেন আর নাই বা করেন, আমাদের মতো প্রবাসীর বউদের আবার কিসের ঈদ? স্বামী থাকে প্রবাসে, মানে আমাদের জীবনটাই হচ্ছে অন্যরকম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে মেহেন্দিটার ডিজাইনটা দেখছেন, এটা কিন্তু আমি ঈদের দিন সন্ধ্যাবেলা নিয়েছি। ঈদের দিন না নেওয়ার কারণে হচ্ছে আমার স্বামী অনেক মন খারাপ করেছে। বিশ্বাস করেন, যাদের স্বামী বাড়িতে না থাকে, যাদের স্বামী প্রবাসে থাকে, তারাই একমাত্র বুঝতে পারে তাদের স্বামীকে রেখে ঈদ করাটা কতটা কষ্টের। এই যে বাচ্চা নিয়ে একা একা বাবার বাড়ি যাচ্ছি, যদিও বা এটা ঈদের পরের দিন, কিছুই করার নাই। প্রত্যেকটা প্রবাসীর বউদের জীবনটা এরকম, প্রবাসীদেরও জীবনটাও আরও বেশি কষ্টের। আমরা যেমন মা বাবা ভাই বোন আমার সন্তান সবাইকে নিয়ে ঈদ করতে পারতাছি, কিন্তু আমার স্বামী কিন্তু একা ঈদ করতেছি। সেক্ষেত্রে বলবো আমরা একটু হলেও ভাগ্যবান। তবে আমার স্বামীরা প্রবাসী যারা, তাদের জন্য আরও বেশি কষ্টের। তাই প্রত্যেকটা প্রবাসীর জীবন এত বেশি কষ্টের। এই যে রান্নাবান্না এত আয়োজন, বিশ্বাস করেন এগুলা মানে নিয়ম মাত্র, আর বাচ্চা কাচ্চা আছে এর জন্যই করা, কিন্তু মন থেকে প্রকৃত অর্থে এগুলা ভালো লাগে না। বিশ্বাস করেন আর নাই বা করেন, এই যে একটা মানে একটা খুশির একটা আমেজ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যারা সরকারি চাকরিজীবী বা বলেন না কেন অন্য ধরনের জব করে কিংবা গার্মেন্টসেও জব করে, তারাও কিন্তু বাড়িতে এসে সবার সাথে ঈদ করে। কিন্তু আমরা প্রবাসীরা, প্রবাসী বউরা একা একা ঈদ করি। স্বপ্ন টানে, মায়ার টানে, নারীর টানে আমাদের বাড়ি আমাদের হাজব্যান্ড আসতে পারে না। এর চেয়ে বড় ব্যর্থতা, বড় কষ্টের আর কি হতে পারে বলতে পারেন কি আপনারা? বিশ্বাস করেন অনেক বেশি কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই। এই কষ্টটা শুধু বুকের ভিতরে চাপা দিয়ে রাখি। দিন শেষে চলতে হয়, বাঁচতে হয়, বাঁচার জন্য যা যা প্রয়োজন সেইগুলা জিনিস করতে হয়, কিন্তু মন থেকে কখনো পরিপূর্ণ সুখী বা পরিপূর্ণ একটা ভালো লাগা বা ভালোবাসা আমরা প্রবাসীর বউরা পাই না। তারপরেও কতজনের কথা অবহেলা, এই তো নিত্যদিন আমাদের শুনতেই হয়। আর এটাই হচ্ছে আমাদের প্রবাসী বউদের জীবন বা প্রবাসীর বউদের ঈদ। এটা ঈদ না, বলতে পারেন ঈদ নামক একটা কষ্ট, যেটা বলার মতো না। বিশ্বাস করেন প্রত্যেকটা প্রবাসীর বউদের জীবনটাই এমন। খোঁজ নিয়ে দেখেন, তারা প্রকৃত অর্থে সুন্দরভাবে বা ভালোভাবে ঈদ করতে পারে না। এই যে বাচ্চা কাচ্চা আছে এদের জন্য করতে হয়, সেই জন্য সমস্ত কিছু রান্নাবান্না করতে হয়, এইভাবে আমাদের কাটাতে হয় প্রত্যেকটা প্রবাসী বউদের জীবন। আপনারা যখন মানে বুঝতে পারবেন বা এই জায়গায় যারা একমাত্র আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন এই জীবনটা কত কষ্টের, বা এই জীবনটা মানে বাস্তব অর্থে এই জীবনটার মানে কী বা এটা কিভাবে মূল্যায়ন করা যায়। তাই প্রত্যেকটা প্রবাসীর বউদের ঈদ নিয়ে কোনো আনন্দ নেই, কোনো শান্তি নেই, কোনো সুখ নেই। আমি বলবো আমার কাছেও এইটাই বাস্তব অর্থে। সত্যি কথা বলতে আমার তেমন ভালো লাগে না, তবে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ঈদটা করতে হয়। সেজন্য এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা প্রবাসীকে জানাই ঈদ